भाग 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 ट्रेन ছেড়ে যাবে। So in Shimla you will see so much of colonial structure building like British structures. Shimla you just come and relax with your family. কর্নেল বারক একদিন তার পিস্তল থেকে তার নিজ মাথায় গুলি করে দেন এবং তিনি আত্মহত্যা করেন। আমরা পাড়ি দিলাম আমাদের 63 নম্বর টানেল। আমরা কিনে নিয়েছি স্যান্ডউইচ। একদম ছোট, একটি বগি মতো। ল্যাঙ্গুয়েজ কনফিউশন কোথায়? তামিলনাড়ু, কেরালা, মানে তামিলনাড়ু মালয়ালম, ওখানে হিন্দিও বললে ওরা বুঝতে পারবে। ওরা এ যেন স্বপ্ন নয়, সত্যি প্রকৃতির মিলন মেলা। প্রায় ৭,০০০ ফিট উপরে পাহাড়ি নৈসর্গিক সবুজ তৃণভূমি, আকাশ আর মেঘের লুকোচুরি উপভোগ করতে হলে আপনাকে জীবনে একবার হলেও এই টয় ট্রেনের জার্নিটা করতে হবে। ঠান্ডা হাওয়ায় সবুজের বুক চিরে ছুটে চলা ট্রেন, পাহাড় থেকে নেমে আসা কলকল ঝর্ণার শব্দ, পাহাড়ের উপর সবুজে মোড়ানো ছোট্ট ছোট্ট গ্রাম, সাথে পাহাড়ের মাঝে এমন অসংখ্য টানেলের মধ্য দিয়ে ট্রেন ভ্রমণ আপনার যাত্রাকে স্মৃতির পাতায় স্মরণীয় করে রাখবে। টয় ট্রেনে করে আজকে আপনাদের নিয়ে যাব কালকা স্টেশন থেকে সিমলা শহরে। আর এই ভিডিওতে আপনাদের দেখাবো যাতায়াত খরচ, হোটেল, কিভাবে টিকিট কাটবেন, সমস্ত ইনফরমেশন আপনাদের দেবার চেষ্টা করব। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। নতুন দিন, নতুন জার্নি, সাথে টয় ট্রেন, আমি আর আপনি। তো এটা আমার জীবনের প্রথম টয় ট্রেন জার্নি। নিজেকে খুবই এক্সাইটেড লাগছে। এর আগে কখনো কিন্তু টয় ট্রেনে জার্নি করা হয়নি, এই জীবনের প্রথম। আর আমাদের এই টয় ট্রেনটি কালকা স্টেশন থেকে সিমলা পর্যন্ত যাবে। তবে আজকের জার্নি শুরু করার আগে আপনাদেরকে টয় ট্রেনের টিকিট কীভাবে বুক করবেন সেই বিষয়ে কিছু বলতে চাই। এই ট্রেনের টিকিট আপনি অনলাইনের মাধ্যমে IRCTC ওয়েবসাইট থেকেও বুক করতে পারেন, অথবা কালকা স্টেশনে এসেও বুক করতে পারেন। এখানে কিন্তু রিয়েল টাইম বুকিং হয়, অর্থাৎ চার্ট তৈরি হওয়ার পরে যদি সিট থাকে তাহলে কিন্তু আপনি সিট পাবেন। ফাইনালি আমরা টিকিট কেটে নিয়েছি। এখন আমরা আমাদের টয় ট্রেনে জার্নি করব। টয় ট্রেন কিন্তু অলরেডি ভরে গিয়েছে, এখনই ছেড়ে যাবে। ভাগ ভাগ ভাগ, দৌড়ান দৌড়ান, ট্রেন ছেড়ে যাবে। ট্রেনে ওঠার পরে দেখতে পাবেন ডান পাশে এবং বাম পাশে দুটি করে সিট রয়েছে, আর উপরে ব্যাগ রাখার ব্যবস্থা আছে, আর প্রতিটি ট্রেনেই ওয়াশরুম পেয়ে যাবেন। দেখুন, একদম 11টা 55 সঠিক সময়ে আমাদের ট্রেনটি এই কালকা স্টেশন থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। এখন আমরা পৌঁছে যাব সিমলা স্টেশনে। সিমলা অপরূপ সৌন্দর্য, এরকম রাস্তা, পাহাড়ি রাস্তা, তার সাথে টয় ট্রেন, আর তার সাথে এরকম সুন্দর সুন্দর অনেকগুলো ট্রেন আছে। কালকা থেকে সিমলা পর্যন্ত রেল স্টেশনের মধ্যে মোট 103টি টানেল পাওয়া যায়। এখানে তো অসংখ্য টানেল। এই টানেলগুলো কিন্তু পাহাড় কেটে কেটে তৈরি করা হয়েছে। দেখুন সামনে আরেকটি টানেল। হিমালয়ের বুক চিরে ঝিকঝিক শব্দে ঘন্টায় 20 কিলোমিটার গতিতে আমাদের টয় ট্রেন হিমালয়ান কুইন ছুটে চলেছে। আর পথ চলতে চলতে এই রেলপথ সম্পর্কে কয়েকটি তথ্য আপনাদের দিয়ে রাখি। কালকা থেকে সিমলা পর্যন্ত এই রেলপথ 96 কিলোমিটার দীর্ঘ। সমুদ্র সমতল থেকে এর উচ্চতা প্রায় 2000 মিটার। এই রেলপথে রয়েছে 18টি স্টেশন, 864টি ব্রিজ এবং 103টি টানেল। এই সানোয়ারা স্টেশনটি কিন্তু নিট অ্যান্ড ক্লিন, মানে খুবই সুন্দর, পাহাড়ের মধ্যে খুবই সুন্দর একটি স্টেশন। সানোয়ারা স্টেশনে আমাদের ট্রেনটি 2 মিনিট দাঁড়াবে। এখান থেকে আবার আরেকটি স্টেশনে যাব। সানোয়ারা স্টেশনটি একদম কিন্তু পাহাড়ের উপরে। দেখুন উপরে আকাশ, তার নিচে পাহাড়, আর তার সাথে আমাদের এই সুন্দর টয় ট্রেন। ভিউটা কিন্তু প্রচুর ভালো লাগছে। দাদাদের সাথে আমি কিন্তু যাচ্ছি সেই সিমলা। বাংলাদেশ থেকে আমি কিন্তু একা এসেছিলাম, কলকাতা থেকে তাদের সাথে পরিচয়,
তো তাদের সাথেই আবার আমি কালকা থেকে সিমলা যাচ্ছি। সিমলা আমি কিন্তু তাদের সাথে ঘুরবো, ঘুরে সেখান থেকে আমি আবার চলে যাবো আমি আর রাস্তায়, তারা তাদের রাস্তায় চলে যাবে। এটি হচ্ছে সিমলা মানালির সবচেয়ে ছোট ট্রেন। বলা হয়ে থাকে দুনিয়ার সবচেয়ে ছোট ট্রেন এই এই ট্রেন, একদম ছোট, একটি বগি মাত্র। এই রেলপথটি ভারতের অন্যতম পুরনো রেলপথ। পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ রাজত্বকালে 1898 সালে এই ন্যারোগেজ রেলপথটি নির্মাণের পরিকল্পনা করা হয় এবং 1903 সালে এই রেলপথ নির্মাণের কাজ সম্পূর্ণ করা হয়। টানেলের ভিতরে ঢুকে একদম ভিতরে পুরো অন্ধকার হয়ে গেছে, আর টানেলটি অনেক বড় টানেল। হচ্ছে ল্যাঙ্গুয়েজ কনফিউশন। কোথায়? তামিলনাড়ু, কেরালা, মানে তামিলনাড়ু মালয়ালম, ওখানে হিন্দিও বললে ওরা বুঝতে পারবে। ওরা অনলি ফর ওরা ওদের তামিলটাই বলবে, তামিল বলা ছাড়া ওরা ইংলিশটা অ্যাকসেপ্ট করবে। ইংলিশ রিক্সা চালাও ইংলিশ বলবে ওখানে, যারা রিক্সা চালাচ্ছে ইংলিশ বলবে, বলে দেবে গো লেফট রাইট যা বলে দেবে। কিন্তু তুমি হিন্দি বললে আসবে বুঝে না, এরকম করবে, মানে ও বুঝতে পারছে না কিন্তু সব বুঝতে পারছে। ইল্লে মালুম নেই হিলে। আমাদের প্রচুর প্রবলেম। इंग्लिश বলবে, ইংলিশটা ওরা অ্যাকসেপ্ট। हाँ इंग्लिश बोलो सर जी, तिरुपुर मार्केट किधर होगा? हाँ ये इंग्लिश हुआ। गो स्ट्रेट एंड माने इंग्लिश বলো এটা, আমি তো हाँ बोलो बोलो बोलो। যাও কিছু এবার এটা ভেবে বলতে হবে যেন ওয়্যার ইজ তিরুপুর মার্কেট, বা যাও কিছু হ্যাঁ ফুড ইটিং ফুড, যাও একটা কিছু বলতে হবে। বলা তো যায়, বোঝানো যায় যে হ্যাঁ এটা যাও ওরকম বললে বলে দেবে গো স্ট্রেট এন্ড লেফট রাইট, যাও করে নিজের মতন বুঝিয়ে দেবে তোমার ইংলিশ। কিন্তু ইংলিশ বাংলা, হ্যাঁ তুমি হিন্দি ছাড়া যে কোনো ভাষা বলবে তোমার অনেক রেসপেক্ট করবে। তুমি বাংলায় কথা বলো, ওরা কি তোমাকে মানে- রেসপেক্ট করবে। মানে যে ওরা ওদের ল্যাঙ্গুয়েজটাকে ওরা আগে বেশি প্রায়োরিটি দেয়, তারপর অন্য। হ্যাঁ যে কোনো মানে যেমন আমরা বাংলা জানি, আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তো ওরা মনে করে ওদের তামিলটাই ওদের মেন First language। কালকা থেকে সিমলা পর্যন্ত মোট 6টি ট্রেন ছাড়ে ভিন্ন ভিন্ন সময়ে। প্রথম ট্রেনটি ছাড়ে রাত 3:45 মিনিটে, যেটির সিসি চেয়ার কোচের ভাড়া 265 রুপি এবং এফসি মানে ফার্স্ট ক্লাসের ভাড়া 475 রুপি। দ্বিতীয় ট্রেনটি ছাড়ে ভোর 4:45 মিনিটে, যার এফসি মানে ফার্স্ট ক্লাসের ভাড়া 475 রুপি। আর নেক্সট যে কোচটি পাবেন ইভি মানে ভিস্তাডোম কোচ, যার ভাড়া 630 রুপি। এই কোচটি অনেকটা চেয়ার কোচের মতোই, শুধু ট্রেনের উপরের ছাদটি পুরোটা গ্লাস দিয়ে তৈরি, যার কারণে ভিউটা অনেক সুন্দর পাবেন। 3 নম্বর ট্রেনটি হচ্ছে শিবালিক ডিলাক্স এক্সপ্রেস, যেটি ভোর 5:45 মিনিটে ছাড়ে আর সিমলা পৌঁছায় সকাল 10:50 মিনিটে। এই পুরো ট্রেনটি হচ্ছে ফার্স্ট ক্লাস, যার ভাড়া 595 রুপি, যার সাথে কিন্তু সকালের নাস্তা ইনক্লুড থাকে। 4 নম্বর ট্রেনটি ছাড়ে সকাল 6:20 মিনিটে, যার 2S মানে সেকেন্ড সিটিংয়ের ভাড়া শুধুমাত্র 65 রুপি। সিসি চেয়ার কোচের ভাড়া 130 রুপি এবং ফার্স্ট ক্লাসের ভাড়া 300 রুপি। 5 নং ট্রেনটি ছাড়ে সকাল 7টায়। এই পুরো ট্রেনটি কিন্তু ভিস্তাডোম ক্লাস, যার পুরো ছাদটি গ্লাস দিয়ে তৈরি। এই ট্রেনের ভাড়া 630 রুপি। আর সবার শেষে 6 নম্বরে রয়েছে আমি যে ট্রেনটিতে চড়েছি, হিমালয়ান কুইন। এই ট্রেনটি ছাড়ে সকাল 11:55 মিনিটে এবং সিমলা পৌঁছে দেয় বিকেল 4:45 মিনিটে। আর এর সিসি চেয়ার কোচের ভাড়া 265 রুপি এবং ফার্স্ট ক্লাসের ভাড়া 475 রুপি। এটা হচ্ছে ধারামপুর স্টেশন। কালকা থেকে ছেড়ে এসেছি আমরা প্রায় ঘন্টাখানেক হলো, আর এখন আমরা আছি ধারামপুর স্টেশনে। এখানের প্রতিটা স্টেশন কিন্তু অনেক সুন্দর, অনেক নিট অ্যান্ড ক্লিন। আমাদের ট্রেন ছেড়ে দেবে, আর আমরা পরের যে স্টেশন আছে সেটি হচ্ছে 12 স্টেশন। 12 স্টেশনটা কিন্তু খুবই সুন্দর, আমি আপনাকে অবশ্যই দেখাবো। তো চলুন ট্রেনে ওঠানো যাক। উঠুন দাদা, উঠুন উঠুন। আমাদের ট্রেনটি ধারামপুর স্টেশন থেকে রওনা দিল। দুনিয়াটা অনেক সুন্দর, কিন্তু এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে কিন্তু ভ্রমণে আসতে হবে। টয় ট্রেনের মধ্যে জার্নি করার সময় এত সুন্দর বাইক পেয়ে, তার সাথে এত সুন্দর পাহাড়,
ভিউ কিন্তু অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে। কালকা সিমলা রেলওয়ে একটি ন্যারোগেজ রেলওয়ে। এটি উত্তর পশ্চিম ভারতের সিমলা ভ্রমণের সবচেয়ে সুন্দরতম একটি রেলওয়ে। উত্তেজনাপূর্ণ পাহাড় পর্বত ও ছবির মতো আশেপাশে গ্রামের জন্য এই রেলওয়ে বিখ্যাত। অনেক দিনের একটি স্বপ্ন ছিল টয় ট্রেনে করে হেলে দুলে পাহাড়ের পর পাহাড় ডেঙিয়ে ঝকঝকে নীল আকাশ দেখতে দেখতে কালকা থেকে সিমলা যাব। এ যেন নৈসর্গিক পাহাড়, সবুজ অরণ্য, নীলমুর প্রকৃতি, বর্ণিল ঘরবাড়ি, যা স্বপ্নের মতো। একই সাথে পাহাড়ের এত এত বৈচিত্র্য উপভোগ একমাত্র টয় ট্রেনে সম্ভব। যেতে যেতে দেখছিলাম গ্রাম শহরগুলি, পাহাড়ের চূড়ায় চূড়ায় তাদের বসতবাড়ি। কত সুন্দর জীবনযাপন, নেই কোনো হইচই, বিশুদ্ধ বাতাস, প্রকৃতির সাথে মেঘের প্রেম, সব কিছু মিলেমিশে একাকার। আজ আমার মনে হচ্ছিল এই কোনো টয় ট্রেন নয়, এজন্য পাহাড়ের বুক ছিঁড়ে অজগর সাপ আঁকাবাঁকা পথে ছুটে চলেছে। তবে মজার বিষয় হলো আমাদের 120 বছরের পুরনো ট্রেনটি 103টি টানেলের মধ্যে দিয়ে অতিক্রম করবে, যা ইতিহাসে অন্যতম জার্নি হবে আমাদের। গত বছর আপনাদের নিয়ে গেছিলাম কাশ্মীরে, আর এবার আপনাদের নিয়ে যাচ্ছি সিমলাতে। সিমলাতে কিন্তু এই বছর কোনো স্নোফল হয়নি। স্নোফল না হলেও এখানে কিন্তু প্রচুর ঠান্ডা। আর কালকা থেকে সিমলা পর্যন্ত মোট 96 কিলোমিটার রাস্তা, আর এখান থেকে পাড়ি দিতে হবে আমাদের অনেকগুলো টাকা। আমরা কিনে নিয়েছি স্যান্ডউইচ। স্টেশন থেকে আমরা এরকম একটি স্যান্ডউইচ কিনে নিলাম 30 রুপি দিয়ে। এরকম পাহাড়ের ভিউর সাথে সাথে এত সুন্দর একটা স্যান্ডউইচ, সত্যি মজা কিন্তু আরো বাড়িয়ে দিচ্ছে। এখন আমরা আছি বারগ স্টেশনে। এই বারগ স্টেশনটি কালকা থেকে সিমলা পর্যন্ত যে স্টেশনগুলো আছে সেই স্টেশনগুলো থেকে সবচেয়ে সুন্দর হলো এই বারগ স্টেশন। আর এই বারগ স্টেশন কিন্তু খুবই সুন্দর, খুবই নিট অ্যান্ড ক্লিন। আর এই বারগ স্টেশনকে ঘিরে রয়েছে খুবই কষ্টের একটি ইতিহাস। আমার পাশে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এই পাহাড়টি কিন্তু ওই পাশ থেকে আর এই পাশ থেকে খোঁড়া হচ্ছিল। আর এই খোঁড়ার দায়িত্বটা পড়েছিল কর্নেল বারক সাহেবের কাছে। কর্নেল বারক খুবই চেষ্টা করেছিলেন এই দুই পাশের যেই টানেলগুলো আছে সেটি মিলানোর, কিন্তু তিনি কোনোভাবেই এই টানেলগুলো মিলাতে পারছিলেন না। উপর থেকে ব্রিটিশ সরকার তার উপর অনেক চাপ দিচ্ছিল। এই মানসিক চাপ সহ্য করতে না পারে একদিন কর্নেল বারক তার নিজ পিস্তল থেকে তার নিজের মাথায় গুলি করে দেন এবং তিনি আত্মহত্যা করেন। আর তিনি আত্মহত্যা করার পর থেকেই তার স্মৃতিতে এই স্টেশনের নামকরণ করা হয়েছে বারক স্টেশন। বারগ স্টেশন থেকে আমাদের ট্রেনটি কিন্তু এখনই ছেড়ে দেবে। এখন আমরা ট্রেনে উঠবো। আর বারগ স্টেশনে কিন্তু এরকম ছোট ছোট দোকান পেয়ে যাবেন খাবারের জন্য। বারগ স্টেশন থেকে আমাদের ট্রেনটি ছেড়ে দিল। এখন আমরা সোজা চলে যাব সেই সিমলা শহরে। এই বারগ স্টেশন কিন্তু খুবই সুন্দর, এত উপরে এই পাহাড়ের মাঝে এত সুন্দর স্টেশন, সত্যি মানে মন মুগ্ধ করার মতো। তো আপনারা যখন আসবেন অবশ্যই এই টয় ট্রেনটার জার্নি করবেন। আর যখন এই টয় ট্রেনে জার্নি করবেন তখন কিন্তু আপনার পাহাড়ের যে স্বাদ, পাহাড়ের যে সুগন্ধ, পাহাড়ের যে ভিউ, সেটা কিন্তু আপনার মন কেড়ে নিবেই। তো আপনারা অবশ্যই আসবেন, এই টয় ট্রেন জার্নিটা অবশ্যই করবেন। এটা কিন্তু আমার জীবনের প্রথম টয় ট্রেন ভ্রমণ। তো আমার কাছে কিন্তু এই ট্রেন জার্নিটি খুবই স্পেশাল। এরকম পাহাড়ি রাস্তার সাথে সুন্দর একটি জার্নি, আর তার সাথে এরকম বড় বড় পাহাড়, সাথে পাইন ট্রি, সত্যি এই জার্নিটা না একবার জীবনে মনে রাখার মতো। বারগ স্টেশন থেকে আমাদের ট্রেনটি তার পরবর্তী স্টেশন সোলাং স্টেশনে দাঁড়ালো। এই স্টেশনগুলো দেখুন একদম কাঠের তৈরি, কাঠ দিয়ে তো সুন্দর করে ডিজাইন করে বানানো। Basically, what you will see in Shimla is like Shimla is kind of historical place. This is called
way back before 1960, right? This is called as a what I call summer capital of India, summer capital, and even this is called a Queens of Hills, Shimla. So in Shimla you will see so much of colonial structure building like British structures. In Shimla you just come and relax with your family, but Manali is like go and drink and just fun. spot in Manali. हाँ Shimla is like come chill, watch some historical buildings, have some good food, cold mountain foods. That's it. দ্যাট ইজ মানালি। তো ভাই আমাদের বলছিলেন সিমলা এবং মানালির মধ্যে কি পার্থক্য, মানে তিনি বলতেছিলেন সিমলার মধ্যে যত বিল্ডিং আছে সেগুলো হলো ব্রিটিশ আমলের বিল্ডিং, মানে হিস্টোরিক্যাল যত প্লেস আছে সেটা আপনি সিমলাতেই পাবেন। মানালি কাসল যে জায়গাগুলো আছে সেগুলো আপনি মানে ড্রিঙ্ক করার জন্য এবং ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়ার জন্য সেগুলো বেস্ট, কিন্তু সিমলা মেনলি হিস্টোরিক্যাল প্লেসের জন্য বিখ্যাত। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু এই পাহাড়ের মাঝেও অনেক ছোট ছোট ঘর দেখা যায়, ক্যামেরার মধ্যে মনে আসছে না। সেই পাহাড়ের মধ্যে এত বড় বড় পাহাড় তারা কীভাবে যে থাকে। এই গাছগুলো হলো আখরোট বাগান, এখানে কিন্তু প্রচুর পরিমাণ আখরোট চাষ করা হয়। সামনে কিন্তু আমাদের আরেকটি টানেল, আমরা পাড়ি দিলাম আমাদের 63 নম্বর টানেল। এরপর কিন্তু আরও অনেকগুলো টানেল আছে, মোট 103টি টানেল। এই সবগুলো টানেল কিন্তু আমাদের পাড়ি দিয়ে তারপরে আমাদের যেতে হবে সেই বড় বড় যে পাহাড়গুলো দেখছেন না, সেই পাহাড়ের উপরে আমাদের কিন্তু সেই সিমলা শহরটি অবস্থিত। আমরা সেই পাহাড়ের উপরে উঠছি, আর যতই উপরে উঠছি তত ঠান্ডা ততই বাড়ছে। বাংলাদেশ থেকে একাই আমি এসেছি সিমলাতে। পাহাড়ে ট্রেনের সাথে এত সুন্দর ট্রেন আর তার সাথে এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। পাহাড়গুলো দেখুন, একদম মনে হচ্ছে আকাশগুলো যেন পাহাড়ের সাথে মিশে গেছে, আর তার সাথে এই এত সুন্দর পাইন ট্রিগুলো সত্যি একদম মন কেড়ে নিচ্ছে। একটি টানেল পার না হতেই সামনে কিন্তু আমাদের আরেকটি টানেল, এখানে কিন্তু অসংখ্য টানেল রয়েছে। তো এগুলো পাড়ি দিয়ে কিন্তু আমাদের সেই সিমলা শহরে যেতে হবে। দেখুন এটি হচ্ছে আমাদের 101 নম্বর টানেল। এরপর আরও 2টি টানেল করবে, এরপরেই আমরা পৌঁছে যাব সিমলা শহরে। আমরা আমাদের 103টি যে চ্যানেল ছিল আমরা কিন্তু সবগুলো পাড়ি দিয়ে দিলাম। আমাদের সামনে যে শহরটি রয়েছে সেটি কিন্তু সিমলা শহর। এখান থেকে কিন্তু পুরো সিমলা শহরটি দেখা যাচ্ছে। আমরা এসে পৌঁছে গেলাম সিমলাতে। এটি হচ্ছে সিমলা স্টেশন। দেখুন স্টেশনটা খুবই সুন্দর। এই স্টেশনটা ব্রিটিশ আমলে তৈরি করা, আর এই স্টেশনটা এত ক্লিন। আর এই স্টেশনে প্রচুর পরিমাণ মানুষ এখন দেখুন, সবাই কিন্তু ট্রেন থেকে নামছে। এই দেখুন, আর আমাদের এখন এখান থেকে যেতে হবে মল রোড। সিমলা যে মল রোড আছে, আমরা এখন এখান থেকে যাব সিমলা মল রোড। আমরা এখন সিমলা স্টেশন থেকে বের হচ্ছি, আর দেখুন স্টেশনের রাস্তাটাই একদম পাহাড়ি রাস্তা, মানে এরকম শুধু মানে পুরো শহরটাই একদম পাহাড়ি রাস্তায় করা। আমরা এখন সিমলা যে স্টেশন আছে সেখান থেকে বের হচ্ছি। স্টেশন থেকে বের হয়ে আমরা যাব সিমলা মল রুটে। স্টেশন থেকে বের হলেই আপনারা এরকম ট্যাক্সি পেয়ে যাবেন, ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে আপনারা আপনাদের যে হোটেল আছে সেখানে পর্যন্ত অথবা সিমলা মল রোড পর্যন্ত ট্যাক্সি পেয়ে যাবেন। আমরা এখন
স্টেশন থেকে বের হয়ে গেছি, আর স্টেশন থেকে মল রোড পর্যন্ত আপনারা হেঁটে যেতে পারবেন। এখন বাজে 5:30, আর এখানে তাপমাত্রা দেখুন, মানে 4 ডিগ্রি সেলসিয়াস। আজকের তারিখ হলো জানুয়ারির 23 তারিখ। আজকে কোনো স্নোফল নেই, কিন্তু এখানে প্রচুর পরিমাণ ঠান্ডা। আমরা এখন পৌঁছে গেছি আমার হোটেলে, আর এই হোটেলের নামটি হলো হোটেল প্রেস্টিজ। এটা কিন্তু একদম মল রোডের ঠিক পাশেই। এখান থেকে মল রোড যেতে মাত্র 2 মিনিট সময় লাগে। আপনারা যদি চান তাহলে এই হোটেল প্রেস্টিজে আসতে পারেন। আমি আপনাদের রুমটি দেখিয়ে দিই। রুমটি দেখুন, এখানে হচ্ছে 2 জনের থাকার জন্য একটি বেড। ওয়ালটা দেখুন কত ডেকোরেশন করা, আর এখানে একজন বসার জন্য, আর এখানে রয়েছে 2টি সিট যেখানে আমার ব্যাগ রাখা আছে 2টা, আর এখানে একটি রয়েছে আলমারি, আর এই পাশে একটি আয়না, এবং এই পাশে আরেকটি আয়না। আর আমাদের জন্য এখানে দিয়ে গেল গরম পানি, যেহেতু এই জায়গা প্রচুর ঠান্ডা। আর এখানে রয়েছে একটি টিভি, আর একটি রয়েছে ফ্যান, যেটা আমাদের কখনোই লাগবে না, কারণ এখানে চলছে 3 ডিগ্রি সেলসিয়াস। বাইরে তো কথাই বলা যায় না, হাঁটাও যায় না। আর এই রয়েছে আমাদের রুম, মোটামুটি ভালোই বড় আছে। আমি আপনাদের ওয়াশরুমটা দেখে দিই। ওয়াশরুমটা দেখুন, উপরে গিজার, আর এখানে আছে টয়লেট, এখানে গোসল করার জন্য, আর এখানে রয়েছে বেসিন, হ্যান্ড ওয়াশ করার জন্য, আর এখানে যে রয়েছে আয়না। তো আপনারা যদি চান তাহলে এই হোটেলে আসতে পারেন। আমি কিন্তু এক রাতের জন্য এই হোটেলটি নিলাম 800 রুপিতে। মানে 800 রুপিতে মল রোডের সাথে মানে ভাবা যায় না। কারণ কি, সিমলা মানালিতে হোটেল অনেক এক্সপেন্সিভ, মানে 1000-এর নিচে তো হোটেল পাওয়া যায় না। তো আপনারা যদি চান তাহলে এই হোটেল প্রেস্টিজে আসতে পারেন। হোটেল প্রেস্টিজ কিন্তু একদম মল রোডের সাথে। আমি কিন্তু আপনাদের এই হোটেলের নাম, নাম্বার এবং অ্যাড্রেসটুকু ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা যদি চান তাহলে এই হোটেলে আসতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি দেওয়া আছে, ওখানে অবশ্যই ফলো করে রাখবেন। এবং আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে ওখানে আপনারা ফলো করবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার যে পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তো ধন্যবাদ, দেখা হবে পরের কোনো ভিডিওতে।